একটা একটা মিটিং ছিল, সেই মিটিং আমি যেতে পারলাম না। মানে কে গাড়ি চালিয়ে নিয়ে গেল কর্তা মাকে? তোমার জামাই আজকে গাড়ি চালিয়ে নিয়ে গেছে। আমার জায়গায় আয়ুষ বাবা গাড়ি চালিয়ে কর্তা মাকে নিয়ে গেছে? প্রথমে ডেলিভারি দেওয়ার চাকরি করলেন, তারপর আজ বাবার জায়গায় গাড়ি চালানোর কাজ করতে বাধ্য হচ্ছেন ছোট স্যার। আমার জন্য এভাবে আর কত কষ্ট ওনাকে পেতে হবে ঠাকুর, আর কত কষ্ট ওনাকে করতে হবে। না, ভালোই হয়েছে। কতদিন বাদে মা আর ছেলে একসঙ্গে কাছাকাছি আসবে বলো তো। আর আজকে ইন্দ্রাণী বাধ্য হবে আয়ুষের সঙ্গে কথা বলতে। কেন বৌমা, খুব ভালো হয়েছে। মা আর ছেলে যত কাছাকাছি আসবে ততই ইন্দ্রাণীর রাগ গলে একেবারে জল হবে। সময়ের সাথে সাথে ভুলটা ঠিক হয়ে যায় না বড়বাবু, কিছু ভুল শোধরানোও যায় না, আর কিছু পাপের কোনোদিন ক্ষমাও হয় না। শঙ্কর, পাপ পুণ্যের হিসেব রাখা ভগবানের কাজ, তার কাজ তাকেই করতে দাও। আমরা তুচ্ছ মানুষ, আমরা একে অপরকে ভালোবেসে সবাই কাছে থেকে জীবনটা কাটিয়ে দিই। তুমি সাবধানে থেকো, শরীরের যত্ন নিও। বৌমা, তুমি তোমার বাবাকে ঠিক করে ওষুধ খাইও, ঠিক আছে? আমি আসি। ওয়েট এ সেকেন্ড, গাড়ি থেকে নামো। হা করে দাঁড়িয়ে দেখছো কি? গাড়ি দরজাটা খোলো। চলো, ঠিক সময় অফিসে পৌঁছতে হবে। যে কোনো জায়গাতেই আসলে আমার সময় মতো না পৌঁছানোটা ভীষণ অসুবিধা হয়। শিবলরি ছাড়া কোনো লোকজন বা কোনো মানুষ আমার পছন্দ নয় ইন্দ্রাণী। এনিওয়ে, ইউ হট না? এসিটা বাড়াও, দেখতে পাচ্ছ না আমরা ঘামছি? মিনিমাম কমন সেন্সটাও নেই। এক্ষুনি করছি। ওকে ইন্দ্রাণী, আমি না ভাবছিলাম যে যদি লিসেন, গানটা চালাও তো, কিন্তু আস্তে। আমি চাই তুমি অ্যাটেন্টিভ থাকো, আমাদের কথায় কান না পেতে নিজের কাজটা মন দিয়ে করো। গট ইট? হ্যাঁ, কি কি যেন একটা বলছিল। ও হ্যাঁ, সেটা বলার ছিল। অ্যাকচুয়ালি মিটিং এর আগে আই ওয়ান্ট টু ডিসকাস সামথিং উইথ ইউ। দ্যাটস নট সো ইম্পর্টেন্ট, সেটা মিটিং এর সময় সবার সামনে বলা যেতে পারে, নট এ বিগ ডিল। বাট উই আর গেটিং লেট না? আরে বাবা, একটু তাড়াতাড়ি চালান। মানে হোয়াই ইজ ইট ড্রাইভিং সো স্লো? বুঝতে পারছি না। কাম অন, এইভাবে চালালে মিটিং এ তো সন্ধ্যেবেলা পৌঁছাতে পারবো না। প্লিজ ফাস্টার, লেট করে দেবে। আপনি একদম চিন্তা করবেন না, আমি টাইমলি পৌঁছে দেবো ম্যাডাম। কাজের কথা যেটা বলছিলেন সেটা আলোচনা করিনি। হ্যাঁ, আমি জানি মা, তুমি বাইরে থেকে আমার উপর যতই রাগ দেখাও না কেন, ভেতর ভেতর আমার অসম্মানটা তুমি আজও মেনে নিতে পারো না। একজন বলো, কেমন আছো? এটা আপনি কি বলছেন স্যার? আপনারা আর আমাদের জায়গা কখনো এক হয়? একই তো। এখন তো আমি তোমাদের মতোই ড্রাইভারের কাজ করছি, তাহলে এক হলাম না? কিন্তু স্যার, আপনি আমাদের আয়ুষ স্যার ছিলেন, আপনি তাই থাকবেন। তার মানে তোমাদের একজন হিসেবে আমাকে মানবে না বলছো? ঠিক আছে, সেক্ষেত্রে তাহলে আমায় অন্য কোথাও গিয়ে ড্রাইভারের কাজ খুঁজতে হবে। আপনাকে এসব কাজ আর বেশি দিন করতে হবে না আয়ুষ স্যার। আমরা খবরে শুনেছি ম্যাডামের সঙ্গে গন্ডগোলে ম্যাডাম আপনাকে ব্যবসা থেকে সরিয়ে দিয়েছে। একদিন ওনার রাগ কমবে আর উনি ঠিক আপনাকে অফিসে নিয়ে আসবেন।
ততদিন আপনি যা বলবেন, যেমন বলবেন আমরা তাই করব। বলছো? বেশ, তাহলে গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজে যখন নতুন কোনো ড্রাইভার যোগ দেয়, তোমরা তাকে কিভাবে ওয়েলকাম জানাও, কি করো তার জন্য? আমরা তাকে স্পেশাল চা খাওয়াই স্যার। তাহলে আমার জন্য একটা স্পেশাল চা নিয়ে আসবে। এই যা 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 তাতে নিয়ে আয় স্যার, চলে চা। স্যার, আপনার জন্য একটা বড় খবর আছে স্যার। বলো কি খবর? স্যার, আয়ুষ্মান গাঙ্গুলিকে দেখছি আজকে ড্রাইভারের ইউনিফর্ম পরে ইন্দ্রাণী গাঙ্গুলি ড্রাইভার হিসেবে এখানে এসেছে। হোয়াট? আর শিওর? তুই ঠিক দেখেছো ওটা আয়ুষ্মান গাঙ্গুলি ছিল? হ্যাঁ স্যার, একদম পাক্কা খবর। কারণ বাকি ড্রাইভারগুলো দেখছিলাম আয়ুষ্মান গাঙ্গুলিকে আয়ুষ স্যার বলেই কথা বলছিল। ওরা কেউ বিশ্বাসই করতে পারেনি যে আয়ুষ্মান গাঙ্গুলি ওদের মতো ড্রাইভারের কাজ করতে পারে। তাহলে গাঙ্গুলি পরিবারের উত্তরাধিকারীর ভালোই অধঃপতন হয়েছে। ওকে, গুড জব। এই সুখবরটা দেওয়ার জন্য তোমাকে মোটা প্রাইজ মানি আমি পাঠিয়ে দেবো, মোটা অ্যামাউন্ট, মোটা। আয়ুষ্মান গাঙ্গুলি, এই তো সবে শুরু তোমার ব্যাড লাকের। প্রথমে ডেলিভারি বয়ের চাকরি গেল, এইবার নিজের মায়ের নতুন ড্রাইভারের চাকরি, বাট আনফর্চুনেটলি সেটাও ঠিকবে না। কাঁচা হাতে ড্রাইভ করে এমন অ্যাক্সিডেন্ট বাঁধাবে যে তোমার মাও তোমাকে দূর দূর করে কাছ থেকে তাড়িয়ে দেবে। থ্যাংক ইউ, ওয়েলকাম।